শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। সকলকে আমার ভিলেজ হাউসওয়াইফ চ্যানেলটিতে স্বাগত জানাই। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ রইল। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে পাশে থাকার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনেক অনেক অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন বাজে প্রায় সকাল 8টা। তো আমার ভিডিওটি এখন থেকে শুরু করলাম। তো বাবা গিয়েছিল হাটে, তো বাবা হাট থেকে দেখো সবজি নিয়ে আসছে। তো অনেক দিন হাট করা হয়নি, কারণ যেহেতু মা বাবা দুইজনেই কাজে যাচ্ছিলেন ওই জন্য হাটে যেতে পারছিলেন না। তো বাবা আজ বাড়িতে আছেন, ওই জন্য বাবা সকালেই হাটে চলে গিয়েছিলেন। বাবা হাট থেকে এলেন, তারপর আমি দেখো সবজিগুলো কুড়িয়ে রেখে দিচ্ছি। আর আজকে হাটে অনেক কিছুই এনেছেন, কারণ কিছুই তো ছিল না। দেখো লঙ্কাগুলোর অবস্থা দেখো, লঙ্কাগুলো শুকিয়ে গিয়েছিল পুরো, ওর জন্য হাটে যেতেই হতো। যাই হোক, চলো, এদিকে আমার সবজিগুলো কুড়ানো হয়ে গেছে। তো সবজিগুলো কুড়িয়ে নিয়ে এখন তরকারি করার জন্য একটু সবজি কেটে নেব, আলু আর বেগুন। কারণ চুনো মাছ আছে, বাবা সকালে চুনো মাছ ধরে এনেছিলেন, তো সেই চুনো মাছগুলো দিয়ে রান্না করব। তার সঙ্গে তো সকালে রান্না হয়ে গেছে, কারণ মা যেহেতু কাজে গেছেন সেজন্য রান্না আগেই হয়ে গেছে। তো এখন দুপুরে খাওয়ার জন্য শুধু একটা তরকারি করে নেব। আর এই ভিডিওটা 2 দিন আগের, তখন দিতে পারিনি একটু সমস্যার কারণে। এই ভিডিওটাও বেশি বড় হবে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তো সমস্যায় পড়ে যাওয়ার কারণে দিতে পারিনি, তো আজকে আপলোড করবো এই ভিডিওটা। তো যাই হোক, এখন আলুগুলো কাটা হয়ে গেছে, আলুগুলো কেটে এখন বেগুনটা কেটে নিচ্ছি। আর জন্য তো মাছগুলো আমি আগেই বেছে রেখে দিয়েছিলাম। তো খুব সকালেই যেহেতু ধরে আনা হয়েছিল, তো ওর জন্য অল্পই পেয়েছিল চুনো মাছ, তো সেইগুলোই এখন বেছে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এখন সেগুলোকে ভেজে তারপর রান্না করে নেব। আর বাবাও বললেন যে একটা কিছু তরকারি করার জন্য, কারণ সকালে তো সবজি ছিল না, ওর জন্য সবজি ছাড়া একটা কিছু রান্না হয়েছে, আলু পোস্ত এরকম। তো বন্ধুরা দেখো, সবজিগুলো কেটে নিয়ে এদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা চাপিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি এখন। আর দেখো অল্প ছিল মাছ, কারণ বাবা একটা জাল আছে, তো জালটা দিয়ে আসা হয়, তো সেই জালে অনেক মাছ পড়ে। কিন্তু এখন যেহেতু অনেক জল যাচ্ছে, তো বর্ষার দিন, ওই জন্য মাছ অত পড়ছে না, অল্পই মাছ পড়ছে। তো মাছগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে, ভেজে নিয়ে এখন দেখো কুচো পেঁয়াজ, এর সঙ্গে আর কিছু দেবো না, শুধু পেঁয়াজগুলো ভেজে নিয়ে বেগুন আর আলুটা দিয়ে দিয়েছি। তো এগুলো দেওয়ার পর এখন ভালো করে কষে নেব একটু লবণ দিয়ে। আর এই রান্নাটা গ্যাসে রান্না করছি, কারণ যেহেতু বেশিক্ষণ সময় লাগবে না। আর উনুন জ্বালালে তো এখন উনুন জ্বালাতে হবে, তার সঙ্গে উনুনের অবস্থা খুবই খারাপ, কারণ বৃষ্টি তো হচ্ছেই, সেই জন্য ভিজে গেছে। ওর জন্য উনুন জ্বালাতে প্রচুর দেরি হয়ে যাবে, সেই জন্য গ্যাসেই করে নিচ্ছি। তো যাই হোক, দেখো এদিকে আমি মশলা দিয়ে রান্নাটা কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এখন জল দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষেটা আগেই বেটে নিয়েছিলাম। তো দেখো চুনো মাছগুলো এবার দিয়ে দিলাম, তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ওদিকে তরকারিটা নামিয়ে নিয়ে এদিকে দেখো ঘুঁটেগুলো মেলে দিচ্ছি। রোদ একটু দেরিতেই উঠলো, ওই জন্য রোদটা যখনই উঠলো তারপরেই ঘুঁটেগুলো মেলে দিচ্ছি। আর এই ঘুঁটেগুলো ভিজে আছে, ওই জন্য 2-3 দিন মেলা হয়েছে, কিন্তু শুকাচ্ছে না একদমই, কারণ রোদ তো ঠিক করে থাকছে না, ওর জন্য শুকাচ্ছে না। তো এখন মেলে দিলাম ঘুঁটেগুলো, দেখা যাক আজকে রোদ ভালোই করেছে, শুকাবে কিনা কে জানে। শুকালে আরও ভালো হয়, যেহেতু উনানে রান্না হয় সকালে। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 1:30। এদিকে দেখো ভাত নিয়ে বসে পড়লাম ছেলে আর আমি। আর আমি সকালেই স্নান সেরে নিয়েছিলাম, তারপর ছেলেকে এখন স্নান করিয়ে খেতে বসলাম। বন্ধুরা, এখন বাজে প্রায় বিকাল 3টে। তো যে ঘুঁটেগুলো মেলেছিলাম সেগুলো কুড়িয়ে নিয়েছি। আর জানো তো বাবা বাড়ি ছিল না, বাবা একটু পিসির বাড়ি গিয়েছিল, একটু দরকার ছিল, ওর জন্য বাবাই কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছেন। আর মাও কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছেন। মা আর বাবা খাওয়া দাওয়া করে একটু বাইরের দিকে গেলেন। আমি এদিকে ঘুঁটেগুলো কুড়িয়ে নিয়ে উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আজকে রোদ অনেকক্ষণ ছিল, এখনও দেখো রোদ রয়েছে দেখা যাচ্ছে। তো ঘুঁটেগুলোও শুকিয়ে গিয়েছিল, আর কিছু কাঠও ছিল ভিজে, তো সেগুলোও মেলে দিয়েছিলাম, তো কাঠগুলোও শুকিয়ে গেছে। যাই হোক,
আর সকালে সমস্যা হবে না যেহেতু রান্না করতে, না হলে কি বলো তো ভিজে ঘুঁটে আর ভিজে কাঠ দিয়ে তো খুব কষ্ট রান্না করাটা, কারণ উনুন তো জ্বলতেই চাইবে না, খালি ধোঁয়া হবে। তো যাই হোক, এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। বন্ধুরা এখন রাত্রি 9:30 বাজে। তো রাত্রে রান্না করে নিয়ে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম, তারপর দেখো ছেলেকে পড়িয়ে এখন খেয়ে নিচ্ছি। সবাই একসঙ্গেই বসেছি। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করতে পারলাম না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর সকলে ভালো থেকো। ধন্যবাদ।